নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তেলাপিয়া মাছের তেল ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গরম গরম ভাতে দুপুরে যদি এরকম একটু তেল ঝাল থাকে তাহলে কিন্তু পাতে আর কিছুই লাগবে না। তোমরা সবাই তেলাপিয়া মাছের ঝাল করতে জানো, কিন্তু আজ আমি কিভাবে তেলাপিয়া মাছের ঝাল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে যদি একবার একটু ঝাল করে নাও না, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাহলে চলো কিভাবে আজ আমি তেলাপিয়া মাছের ঝাল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি 4টে তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কেটে নিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমি ভেজে নেব। এখানে দেখো কিছুটা পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে, রসুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখানে কটা গোটা পেঁয়াজ কিন্তু এইভাবে রেখেছি কেটে। আর টমেটো, এই পেঁয়াজ আর টমেটোটা আর লঙ্কাটা রসুনটা একসাথে পেস্ট করব। আর পেঁয়াজটা আমি ভেজে দেব মাছের মধ্যে। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে দেখো আমি দুটো দুটো করে মাছ ভেজে নেবো। দুটো মাছ দিয়ে দিলাম। মাছটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেবো। দু পিঠে এইভাবে লাল করে কিন্তু মাছটা ভেজে নেবো। দেখো সবকটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি এখানে দুটো শুকনো লঙ্কা, একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে কটা আস্ত রসুন দিয়ে দিলাম গোটা। এর মধ্যে এবার তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটুখানি দেখো পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, পুরো ভাজবো না, হালকা একটু ভেজে নেবো পেঁয়াজটা। ভেজে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। একটুখানি জল দিয়ে দেবো সামান্য মশলাটা কষার জন্য। দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নেবো। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি মরিচ দিয়ে নেব। তোমরা চাইলে এখানে রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুন দিয়েও আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি মশলাটা একটু ঢেকে দেব কষার জন্য। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদম লো করে মশলাটা ঢেকে দিতে হবে একটু কষার জন্য। 5 মিনিট পর দেখো আমি আবার ঢাকাটা সরিয়ে দেখবো। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল সরিয়ে বেরিয়ে গেছে। আমার কিন্তু মশলাটা কিন্তু কষেই এসছে। একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখো এবার এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব জলটা দিয়ে। কিন্তু এবার কিন্তু ঝোলটা ফোটার জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখো 2-3 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমার কিন্তু মাছের ঝোলটা দেখো ফুটে এসছে। এবার এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দেবো।
এবার এর উপর দিয়ে আমি কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। দেখো এর উপর দিয়ে আমি কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকাভাবে নেড়ে দেবো। এবার এটা 5 মিনিট মতো ফুটলেই কিন্তু আমার মাছের ঝাল রেডি, তেলাপিয়া মাছের ঝাল রেডি। এইভাবে যদি তেলাপিয়া মাছের ঝাল করো না, গরম গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝাল রেডি। এবারে কিন্তু আমি এটা তুলে ফেলবো। আমি কিন্তু মাছটা এবার তুলে ফেলবো বাটিতে। গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই তেলাপিয়া মাছের ঝাল? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এরকম যদি একটু তেলাপিয়া মাছের ঝাল করে নাও না, গরম গরম ভাতে দুপুরে আর কিছুই লাগবে না। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।